বড় ভাই, আজকে আমরা আসলাম বাগিয়া বাজার। এখানে এসে দেখলাম এখানে একটা সাপ্তাহিক হাট বসতো। এই হাটটা শুনলাম মানে 100 বছরেরও বেশি পুরনো। এখন এসে দেখলাম হাটটা বন্ধ হয়ে গিয়েছে, এখন আর বসে না। আমার মনে একটা প্রশ্ন জাগলো যে সব জিনিসই কেন আমাদের জীবন থেকে একটা সময় এসে সব কিছুই হারিয়ে যায়। ধন্যবাদ শুভ তোমাকে। এটা আসলে অনেক দুঃখজনক যে যে জিনিসটা একসময় জমজমাট থাকে, একসময় মানুষের সমাগম থাকে, একসময় মানুষ এই জায়গায় কত রকমের জিনিসপত্র কিন্তু সময়ের পরিক্রমায় আমরা দেখা গেছে যে এখন আর এই জায়গায় হাট বসে না। আমার মনে পড়ে সেই টাইমি ওল্ড জিপসিম্যান একটি ইংরেজি কবিতার কথা, যে সময় এরকম ভাবে কাজ করে, এক জায়গায় সে সৃষ্টি করে, আরেক জায়গায় সে ধ্বংস করে। চাই দেখো বাগিয়া বাজারের 100 বছরের বাজার, পুরাতন বাজার আজকে নেই। আজকে এই জায়গায় খালি, একেবারে লোকজন নেই। হয়তোবা বটগাছের কাছে যদি তুমি জিজ্ঞেস করো তাহলে সে তার সেই আনন্দ ঘন সময়, যখন তার চারপাশে কত লোকজন বাজার নিয়ে বসতো, কত লোকজন এই জায়গায় আসতো, কত কিছু কেনাকাটা করতো, হয়তোবা এই বটগাছও তখন খুব খুশি মনে, খুবই আনন্দপূর্ণ সময় তার ছিল। কিন্তু এখন দেখো সে ফাঁকা, তার চারপাশ ফাঁকা, কোনো লোকজন নেই। কিন্তু হয়তোবা তার মনও খারাপ হইতে পারে। তার পাশ দিয়ে বয়ে গেছে তুরাগ নদী, আমাদের গাজীপুরের অনেক প্রাণের নদী। এটা এক সময়ে এই নদীটা ছিল একেবারে ডালিমের রসের মতো স্বচ্ছ পানি, কিন্তু আজকে ইন্ডাস্ট্রিয়াল বজ্র কেমিক্যালের পানির কারণে চাই দেখো আমাদের তুরাগ নদী কালো হয়ে গেছে, একেবারে পানিটা একেবারে নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ তোমাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।